এবং আজকে হচ্ছে আমাদের সম্ভবত নবম ক্লাস, নাহুর নবম ক্লাস, এবং একটু পরেই 3টা থেকে তোমাদের সরফের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো আমরা এখানে গত ক্লাসে পর্যায়ক্রমে ইসিম, ফেল, হরফ, তারপরে এই যে মুরাক্কাব, মুফিদ, গয়রে মুফিদ, অতঃপর ইসিমের আলামত, ফেলের আলামত, কালেমার যে প্রকার মোরব এবং মাবনি। কালেমার প্রকার কি? মোরব এবং মাবনি। এবং মোরব মাবনির মধ্যে ইসিম যে ইসমে মুতামাক্কিন মোরবকে অন্তর্ভুক্ত করে, মোরবকে বোঝায়, এবং ইসমে গয়রে মুতামাক্কিন মাবনিকে বোঝায়। এবং এই ইসমে গয়রে মুতামাক্কিন যার অপর নাম ইসমে মাবনি, এটা হচ্ছে 8 প্রকার, যেটা ইসমে দমির, ইসমে ইশারা, ইসমে মাউসুল, ইসমে ফেল, ইসমে সাউদ, ইসমে দরফ, ইসমে কেনায়া, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে বেনাই। এই যে 8 প্রকার, এত দূর পর্যন্ত আমাদের পড়াটা হয়েছিল, ঠিক আছে? তো আজকের ক্লাসের আমরা নতুন পড়া শুরু করার আগে আমরা ইজরা করব। আমরা কোরআন থেকে ইজরা করব ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব ইসিম ফেল হারফ চিনতে পারছি কি না, ইসিম হলে কোন ইসিম হচ্ছে তারপর ইসমে মুতামাক্কিন নাকি ইসমে গয়রে মুতামাক্কিন, অর্থাৎ মুরব হচ্ছে নাকি মাবনি হচ্ছে, মাবনি হলে ইসমে দমিরের মধ্যে হলে সেটা কোন প্রকার দমির হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আচ্ছা, একটু নয়েজ হচ্ছে, ছেলে পেলে খেলাধুলা করছে তো এই কারণে একটু নয়েজ হচ্ছে। আচ্ছা, তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ 3 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করি। 3 নম্বর পৃষ্ঠায় প্রথমত বলা হচ্ছে উলাইকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উলাইকা ইসিম ফেল হরফ। ইসিম হলে কোন প্রকার? ইসিম হলে ইসিমের আলামত কি, কোন প্রকার? ইসমে ইশারা, ইসমে ইসমে ইশারা। মুরাব নাকি মাবনি? মাবনি হলে কারণ কি? ইসমে ইশারা সবগুলো মাবনি। ইসমে গয়রে মুতামাক্কিন হয়েছে, ইসমে গয়রে মুতামাক্কিন হয়েছে। আল্লাযীনা ইসিম ফেল হরফ, এটা ইসিম হলে আলামত কি? ইসমে মাউসুল, আবার আলিফ লাম। ইসমে মাউসুল হয়েছে, আলিফ লাম বলার প্রয়োজন নাই, ইসমে মাউসুল হয়েছে। মুরাব নাকি মাবনি? মাবনি। তাহলে প্রথমত আমরা পড়লাম ইসমে ইশারা। ইসমে ইশারাগুলো বলেন দেখি, ইসমে ইশারা কয়টা, কি কি? ইসমে ইশারাগুলো হলো দা দানে দাইনে, তা তানে তাইনে, দিহ দিহি ওয়া তিহ তিহি, উলা উলা ই। আমাদের এই কোর্সটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা নাহুর প্রত্যেকটা বিষয়গুলোকে বেসিক বিষয় থেকে শুরু করে অ্যাডভান্স পর্যায়ে জানার চেষ্টা করব, এবং আমরা আমাদের কোর্সটার মাধ্যমে এই যে ইজরা যেটাকে বলে, কোরআন থেকে তামরিন আকারে ইজরা প্রদান করব ইনশাআল্লাহ। আমাদের কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আপনারা যেন তারকিবে পারদর্শী হতে পারেন, তারকিব পূর্ণাঙ্গভাবে করতে পারেন, সে তারকিব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি হায়াতে নাসিব রাখেন, যদি আল্লাহ তাআলা তাওফিক ইনায়াত করেন, তাহলে আমরা ইনশাআল্লাহ এবারও যেন আপনারা প্রদান করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে দক্ষ করে তোলার চেষ্টা করব। তো আমাদের এই আমাদের এই নাহুর মাধ্যমে আমরা পুরো নাহুটাকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে বলেছি আল্লাযী ইসমে মাউসুল, তাহলে বলেন ইসমে মাউসুলগুলো কি কি? আচ্ছা, তারপরে আমরা পড়ছি ইশতারাবু। ইশতারাবু ইসিম ফেল হরফ, এটা হচ্ছে ফেল। ফেল হলে এটা কোন প্রকার ফেল? ফেলে মাউদি। কোন সিগা? যদিও এটা সরফের আলোচনা, আমরা সিগা পর্যন্ত না যাই, আমরা সিগা পর্যন্ত না যাই, আপনাদের সরফের ওস্তাজ তিনি সরফের এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবে।
আদ-দালালাতা ইসিম ফেল নাকি হরফ? এটা হচ্ছে ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? আলিফ লাম। আলিফ লাম হয়েছে, শব্দের শেষে গোলতা হয়েছে। গোলতা। আচ্ছা, আদ-দালালাতা এটা মুরাব নাকি মাবনি? এটা হচ্ছে মুরাব। মুরাব, কারণ এরব গ্রহণ করেছে। দালালাতা তার এরব উপরে গ্রহণ করে। জবর। এটা মাফুল। বি ইসিম ফেল নাকি হরফ? বা হচ্ছে হরফ, হরফে জার। হরফে জার। হরফে জার কয়টি? 17টি। কি কি? বা তা কফলা মুদখাল ভাষা মিন আদাফি আনা আনিল হাত্তা ইলা আনা লা হাত্তা ইলা। হরফে জারের আমল কি? তারপরের ইসিমকে জার দিবে। ইসিমের শুরুতে এসে তার শেষে জের তারপর প্রদান করবে। জার দিবে। আল হুদা এটা ইসিম ফেল নাকি হরফ? এটা হচ্ছে ইসিম। এটা হচ্ছে ইসিম। ইসিম হলে আলামত কি? আলিফ লাম। আলিফ লাম হয়েছে, ইসমে মাকসুর হয়েছে। ইসিম মাসুর। ঠিক আছে। আচ্ছা, আল হুদা এটা মুরাব নাকি মাবনি? এটা হচ্ছে মুরাব। মুরাব। মুরাব হলে কিন্তু উচ্চ অবস্থায় এরব গ্রহণ করবে। উচ্চ অবস্থায় এরব গ্রহণ করেছে, ইসমে মাকসুরের এরব গ্রহণ করবে। ফামা ফা ইসিম ফেল নাকি হরফ? তা হচ্ছে হরফ। ফা হচ্ছে হরফ। হরফে আতফ। হরফে আতিফা। আতিফা। মা মা আতিফা। ইসিম ফেল নাকি হরফ? মা হচ্ছে ইসমে মাউসুল। মা হচ্ছে ইসিম। ইসমে মাউসুল। ইসমে মাউসুল গুলো কি কি? الذي اللذان اللذين التي اللتان اللتين আল্লাযী التي اللواتي ما আল্লাযানি ونهي نهيتون. আল্লাযাইনি আল্লাযীনা আল্লাতী আল্লাতানি আল্লাতাইনি আল্লাতী আল্লাওয়াতি মা মান আইয়ুন আইয়াতুন। মামান আইয়ুন আইয়ুতুন। আচ্ছা, রবিহাত ইসিম ফেল নাকি হরফ? আমি এটা হচ্ছে ফেল। ফেল হলে কোন ফেল? মজনুন গায়েব। ফেলে মাউদি। ফেলে মাউদি। মাউদি। তিজারতু ইসিম ফেল নাকি হরফ? তিজারত এটা হচ্ছে ইসিম। এটা মুদাফ হচ্ছে হয়েছে। ইসিম। ইসিম হলে আলামত কি? মুদাফ। মুদাফ হয়েছে। মুরাব নাকি মাবনি? এটা মুরাব। এটা হচ্ছে মুরাব। মুরাব হলে কারণ কি? মুদাফ। এরব গ্রহণ করেছে। এরব এরব গ্রহণ গ্রহণ করবে। করেছে। হুম ইসিম ফেল নাকি হরফ? এটা হচ্ছে ইসিম, ইসমে জমির। ইসমে দমির। ইসমে দমির কয় প্রকার? 5 প্রকার। ইসমে দমির পাঁচ প্রকার কি কি? জমির মারফু মুত্তাসিল, জমির মারফু মুনফাসিল, জমির মানসুব মুত্তাসিল, জমির মানসুব মুনফাসিল, জমির মাজরুর মুত্তাসিল। তাহলে তিজারত হুম এটা কোন জমির হয়েছে? জমির মাজরুর মুত্তাসিল। জমিরে মাজরুর মুত্তাসিল। কারণ কি? কারণ এটা হচ্ছে মুদাফিলে হয়েছে। মুদাফ ইলাই না, আমরা বলবো কি, যদি কোনো জমির কোনো ইসিমের সাথে অথবা হরফে জারের সাথে মিলে আসে তাহলে সেই মিলে জমিকে আছে বলবে তাহলে জমির মাজরুর মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল। ওয়াও ইসিম ফেল নাকি হরফ? ও হরফ আতিফা। হরফে আতিফা। মা ইসিম ফেল নাকি হরফ? মা হচ্ছে মাইন মা হচ্ছে জমির ইসমে মাউসুল ইসিম। মা মা হচ্ছে হরফ। হরফে নাফি। মা কানু। ও মা কানু। হুম হরফ নাফি। কানু ইসিম ফেল নাকি হরফ? কানু এটা ফেল। কানু এটা হচ্ছে ফেল। কোন ফেল? ফেল মাউদি। ফেলে মাউদি। মুহতাদিন ইসিম ফেল নাকি হরফ? এটা হচ্ছে ইসিম। ইসিম। ইসিম হলে কোন ইসিম? ইসমে মুশতাক। ইসমে মুশতাক। ও তাহলে এটা ইসমে ফাইল মুশতাক। নাকি ইসমে মাফুলের অন্তর্ভুক্ত হবে? ইসমে মাফুল। হ্যাঁ, ইসমে মাফুল। ইসমে মাফুল হবে। তারপর এটা তো মানসুবের অবস্থায় আছে। মুহতাদিন এটা ইসমে ফাইল হবে না ও ইসমে মাফুল? ইসমে ফাইল। ইসমে ফাইল। আমাদেরকে আইন কালেমা দেখতে হবে, আইন কালেমাতে জের আছে কিনা। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ হিসেবে মনে রাখতে পারি মুজতানিবুন, যদি আইন কালেমাতে যদি জের থাকে তাহলে সেটা ইসমে ফাইল, আর মুজতানাবুন হয়ে গেলে সেটা ইসমে হয়ে মাফুল। যাবে ইসমে মাফুল। এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। মাসালু ইসিম ফেল নাকি হরফ?
মাসাল হচ্ছে ইসিম, ইসিম হলে আলামত কি? মুদাফ হয়েছে। মুদফ হয়েছে। মুরব নাকি মাবনি? মুরব, মুরব হয়েছে, কারণ কি এরব গ্রহণ করেছে। এরকম হচ্ছে। হুম ইসিম ফেলে কে হরফ। হচ্ছে ইস, হুম ইসিম ফেলে কে হরফ। ইসিম, ইসিম হলে কোন ইসিম? আহ, জমির, ইসমে ইসমে দমির। জমির, ইসমে দমির। ইসমে দমির হলে কোন প্রকার দমির হয়েছে? জমির মাজরুর মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল। কা মাসালি, কা ইসিম ফেল নাকি হরফ? কাফ হরফে জার, হরফ। কাফ হচ্ছে হরফে জার হরফ। মাসালি ইসিম ফেল নাকি হরফ? মাসাল এটা ইসিম, ইসিম হলে কোন ইসিম? জমির মারফু মুত্তাসিল। কি? মাসালি? মাসালি এটা জমির হবে? তারপরে তো আবার মাসালি। পরেরটার সাথে ইজাফত কা, হয়েছে। কাফ হচ্ছে হরফে জার, মাসালি হচ্ছে তার মাজরুর। মাজরুর, ঠিক আছে, আমরা জানি এটা কি ইসিম, এটা মুদফ হিসেবে ব্যবহার হবে। কি হিসেবে? মুজাফ মুদফ হিসেবে। হিসেবে ব্যবহার হবে। এখন এটা আমরা দুইভাবে বলতে পারি। প্রথম পর্যায়ে হচ্ছে এটা কি মুদফ হয়েছে, এটা হচ্ছে ইসিমের আলামত। আর আরেকটা হরফে জারে আমরা আমলে জানি না যে হরফ কি করে। হরফে জার ইসিমের শুরুতে এসে তার শেষে জের দেয়, জানবো। তাহলে এই হিসেবে এটা ইসিম। ঠিক আছে। জি। আল্লাদি ইসিম ফেলে কে হরফ। الذي اسم ইসমে আল্লাদি ইসিম ফেলে কে হরফ। আল্লাদি ইসিম ফেল নাকি الذي اسم হরফ? معصوم. ইসমে মাউসুল। الذي موصول. হ্যাঁ। মোরব নাকি মাবনি? এটা হচ্ছে মাবনি। মাবনি। ইস্তাও কদা ইসিম ফেল নাকি হরফ? ইস্তাও কদা ইসিম ফেল নাকি হরফ? ইস্তাওকাদ এটা হচ্ছে ইসিম। নাই, ইস্তাও ফেল কদা ফেল এটা হচ্ছে ফেল ফেল। কোন বাব থেকে? বাবে বা ইস্তিফাল। ইস্তেফআল। বাবে ইস্তেফআল থেকে। কিসের সিগা এটা? এটা হচ্ছে মাদির মাদির সিগা, সিগা, মাদি। ওয়াহিদ মুজাক্কার গায়েব। হ্যাঁ। তাহলে নারন ইসিম ফেল নাকি হরফ? এটা হচ্ছে ইসিম। এটা হচ্ছে নারন ইসিম। ইসিম হলে আলামত কি? তানবিন। শব্দের শেষে তানবিন হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমরা মাত্র 2 লাইন কি করেছি, কয়েকটা শব্দ, 2 লাইনে কয়েকটা শব্দ গুছিয়ে গুছিয়ে তা কোন প্রকারের অন্তর্ভুক্ত, ইসিম ফেল নাকি হরফ, ইসিম হলে কোন ইসিম, আলামত কি, ফেল হলে কোন প্রকার ফেল, হরফ হলে কোন প্রকার হরফ, ইসিমের প্রকার মোরব নাকি মাবনি, এগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে আমরা ইজরা করেছি। তো আপনাদের জি। পরবর্তী বাড়ির কাজটা হবে যে পরের যে আপনাদের 8 লাইন আছে বা যে আরও যাবতীয় যতগুলো আছে এই পৃষ্ঠার, এই 2 লাইন বাদ দিয়ে এই রকমভাবে আপনারা এটা তামরিন করবেন, ইজরা করবেন। ঠিক আছে। সেক্ষেত্রে হবে কি পুরা নাহুটা জি। আয়ত্তে চলে আসবে এবং প্রত্যেকটা নাহুর বিষয়গুলো স্মরণে থাকবে এবং এভাবে নাহুতে ইনশাল্লাহ দক্ষ হতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? তো জি। এইরকমভাবে আপনারা ইজরা করবেন, প্রত্যেকেই ইজরা করবেন। যারা লাইভ ক্লাসে যুক্ত আছেন, যারা লাইভ ক্লাসে যুক্ত নেই, যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, প্রত্যেককেই এটা বাড়ি কাজ করার বলা হচ্ছে। তো এবার চলে আসি আমরা সরাসরি আমাদের আজকের দার্সে, আজকের পড়াতে। আমরা গতদিনে যে পড়াগুলো পড়েছিলাম সে পড়াগুলোর আমরা ইজরা করলাম আজকের ক্লাসে। তো এখন আমরা চলে আসি সরাসরি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা জানবো ইনশাল্লাহ ইসিমের প্রকার। নতুন একটা ফাসল, নতুন একটা অনুচ্ছেদ, সে নতুন একটি ফাসল, নতুন অনুচ্ছেদে আমরা ইসিমের প্রকার জানবো। ইসিম হচ্ছে নির্দিষ্ট হওয়া এবং অনির্দিষ্ট হওয়ার দিক দিয়ে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে মারেফা এবং 2 নাম্বার হচ্ছে নাকেরা। মারেফা এবং নাকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কী কারণে গুরুত্বপূর্ণ আলোচনা এটা বলতে পারবেন? বলেন তো, ট্রাই করেন, চেষ্টা করেন। মারেফা। অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ। গুরুত্বপূর্ণ এই কারণে যে যদি মারিফা নাকেরা সম্পর্কে না জানা যায় তো হাদিস অথবা কোরআনের অনুবাদ ঠিকভাবে
বোঝা যাবে না এবং অন্যকে বোঝানো যাবে না। জি, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। উত্তরটা হয়েছে, তবে আমি যে উত্তরটা চেয়েছি সেটা না। আসলে মারেফা এবং নাকেরা অনেক গুরুত্ব। কেন গুরুত্ব? সবথেকে বেশি গুরুত্ব বহন করে তারকিবের জন্য। কার জন্য? তারকিবের জন্য। আর কি আপনাদের সামনে যখন পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তারকিব নিয়ে আলোচনা করব, তখন কায়দা যখন আপনাদের সামনে আলোচনা করব, মুখস্থ দিব, তখন বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে, ধারণা পাবেন কিভাবে তারকিবটা করতে হয়। তো আমাদের তারকিবের জন্য অর্থ তো আছেই আছে, তারকিবে যেন আমরা দক্ষ হতে পারি, এই দক্ষ হওয়ার জন্য আমাদেরকে মারেফা এবং নাকেরা খুব ভালোভাবে কি করতে হবে? চর্চা করতে হবে, জেনে রাখতে হবে। শিখতে হবে। আচ্ছা, তো জেনে আসি আমরা মারিফা কাকে বলে। মারিফাতা এমন ইসিমকে বলে যাকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়েছে। তাহলে সেটা কি হতে হবে? নির্দিষ্ট। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়েছে, তাকে কি বলে? মারিফা বলে। এই মারিফা কয় প্রকার? 7 প্রকার। 1 নাম্বার হচ্ছে ইসমে দমির, 2 নাম্বার আলাম মানে নাম, 3 নাম্বার ইসমে ইশারা, 4 নাম্বার ইসমে মাউসুল, 5 নাম্বার হচ্ছে আলিফ এবং লাম দ্বারা যে কোনো শব্দ হওয়া, আলিফ লাম দ্বারা মারেফা হওয়া, 6 নাম্বার হচ্ছে মারেফা এর দিকে মুদাফ হওয়া, এবং 7 নাম্বার হচ্ছে হরফে নিদা হওয়া। এটা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ। এখন আমরা যে বললাম মারেফা হচ্ছে 7 প্রকার। 7 প্রকার মানে কোনো ইসিম এই 7 প্রকারের যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা তাকে বলবো এটা মারেফা, মানে এটা হচ্ছে মারেফা চেনার আলামত। মারেফা চেনার আলামত। প্রথমটা হচ্ছে ইসমে দমির। আমরা ইসমে দমির সম্পর্কে কি পড়েছি এবং জেনেছি। এ দমির 5 প্রকার, তাহলে 5 প্রকারের কোনো প্রকার অন্তর্ভুক্ত হলে সেটা মারেফা হয়ে যাবে। 2 নাম্বার আলাম। তাহলে দুনিয়াতে যত নাম আছে, হোক পুরুষের হোক মহিলার, যত নাম আছে সকল নাম মারেফা এর অন্তর্ভুক্ত হবে। 3 নাম্বার হচ্ছে ইসমে ইশারা। 3 নাম্বার কি? ইসমে ইশারা, যে ইসমে ইশারাগুলো আমরা ইজরা করার সময় পড়লাম। দা দানে দাইনে, তা তানে তাইনে, দিহি দিহি, অতিহ তিহি, উলা উলা ই। 4 নাম্বার হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মাউসুল যেগুলো আমরা পড়লাম, আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইন, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতান, আল্লাতাইন, আল্লাতী, আল্লাওয়াতি, মামান, আইয়ুন, আইয়াতুন। 5 নাম্বার হচ্ছে আলিফ এবং লাম দ্বারা মারেফা হওয়া। আলিফ এবং লাম দ্বারা মারেফা হওয়া। মারিফা তাহলে হওয়া। যে কোনো শব্দ, সেটা যে কোনো শব্দ, তার শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে সেটা মারেফার অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আলহামদু হতে পারে, আর রহমানু হতে পারে, আল কিতাবু হতে পারে, আল কুরআনু হতে পারে, আর রজুলু হতে পারে, আল মারআতু হতে পারে, আল কলান সুয়াতু হতে পারে। তো এই রকম যে কোনো ইসিমের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে সেটা কি চোখ বন্ধ করে মারেফা হয়ে যাবে। এখন আমরা 5 প্রকার পড়লাম। 6 নাম্বার প্রকার হচ্ছে এই 5 প্রকারের কোনো এক প্রকারের দিকে যদি মুদাফ হয়, মানে ইদাফত হয়, ঠিক আছে? যেমন জমিরের দিকে ইজাফত হতে পারে, যেমন গুলামুহু। তারপরে আলামের দিকে ইজাফত হতে পারে, গুলামু জাইদিন। জাইদুন কি? নাম, আলাম। আলামের দিকে কি হচ্ছে? ইজাফত হচ্ছে। ইসমে ইশারার দিকে ইজাফত হতে পারে, গুলামু হাদা। তারপর ইসমে মাউসুলের দিকে ইজাফত হতে পারে, গুলামুল্লাযী ইনদি। ইসমে মাউসুলের দিকে ইজাফত। তারপরে আলিফ এবং লাম দ্বারা মারেফা হওয়া, এই শব্দের শুরুতে মানে শব্দের দিকে কি হতে পারে? ইজাফত হতে পারে, ঠিক আছে? যেমন এখানে আমরা বলতে পারি গুলামুর রজুলি। কি বলতে পারি? গুলামুর রজুলি। আর 7 নাম্বার মারেফা, 7 নাম্বার প্রকার হচ্ছে নেদা, হরফে নেদা, মানে আহ্বানের মাধ্যমে মারেফা হওয়া। হরফে নেদার মাধ্যমে কি হওয়া? মারেফা হওয়া। যেমন ইয়া রজুলু, ইয়া হচ্ছে হরফে নেদা, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে হরফে নেদা সম্পর্কেও আলোচনা করব এবং হরফে নেদা সম্পর্কেও আলোচনা জানব। তাহলে এখন আমরা এ পর্যন্ত মারেফা কাকে বলে এবং তার প্রকার নিয়ে আলোচনা করলাম। 2 নাম্বার হচ্ছে মারেফার অপরটা হচ্ছে নাকেরা, মানে কি? অনির্দিষ্ট। তাহলে নাকেরা কাকে বলে? তা এমন ইসিমকে বলে যাকে অনির্দিষ্ট ব্যক্তি বা সাধারণ বস্তু বোঝানোর জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে যাকে অনির্দিষ্ট ব্যক্তি বা সাধারণ বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়েছে, তাকে কি বলে? তাকে বলে নাকেরা। বুঝতে পারছেন আমার কথা? জি সাহেব, আপনার ক্লাস মাঝে মধ্যে আটকে যাচ্ছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, একটু নেটওয়ার্কের প্রবলেম হয়তো বা। তাহলে নাকেরা কাকে বলে? কি বললাম? তা এমন ইসিমকে বলে যাকে অনির্দিষ্ট ব্যক্তি বা অনির্দিষ্ট কোনো ব্যক্তি সাধারণ বা বস্তু বস্তু বোঝানোর বোঝানোর জন্য জন্য তৈরি গঠন করা করা হয়েছে। হয়েছে। মানে মারেফা এর বিপরীত। মারেফাতে আমরা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য বলেছি, আর নাকেরাটা হবে তার বিপরীত, অনির্দিষ্ট। যেমন রজুলুন মানে ব্যক্তি, ফারসুন মানে ঘোড়া, বাইতুন মানে ঘর, কিতাবুন মানে কিতাব, কলামুন মানে কলাম, কলম,
তো এইরকমভাবে যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝালে সেটা নাকেরা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে কোনো ইসিম সেটা আমরা মারিফা নাকেরা কীভাবে চিনব সেটা দেখব যে এই 7 প্রকারে কোনো প্রকারে অন্তর্ভুক্ত হয়েছে কি না। যদি হয় তাহলে সেটা মারিফা, আর যদি না হয় তাহলে সেটা নাকেরা। ঠিক আছে, আচ্ছা। তো ইনশাল্লাহ পরবর্তী কালকের ক্লাসে আজকে যেভাবে আমরা প্রথমে ইজরা করলাম, তারপরে পড়াটা ধরলাম, দার্সটা ধরলাম, ঠিক অনুরূপভাবে কালকের ক্লাসে আমরা প্রথমে আগে এগুলো নিয়ে ইজরা করে নিব, তারপরে আমরা পরবর্তী দার্সটা করবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমরা নতুন আরেকটা ফাসল বা নতুন একটা অনুচ্ছেদ নিয়ে পড়বো, সেটা হচ্ছে ইসিমের প্রকার। কার প্রকার? ইসিমের প্রকার। আচ্ছা, তো এখানে আরেকটা কথা হতে পারে, অনেকে বলে, অনেকে প্রশ্ন করে, আচ্ছা মারেফা নাকেরা ইসিমের মধ্যেই ধরে, তাহলে ফেলের মধ্যে কি মারেফা নাকেরা হয় না? এই কথাটা অনেকে বলে। তো এখানে আমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে। দেখেন, প্রত্যেকটা ফাসল যখন আপনারা পড়বেন সেখানে আপনাদেরকে স্পষ্টভাবে কিন্তু বলে দিবে যে এটা ইসিমের প্রকার, এটা ফেলের প্রকার। যেমন আমরা যেটা পড়ছি এখানে কিন্তু বলে দিচ্ছে যে ইসিম হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, মারেফা নাকেরা। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এই মারেফা নাকেরাটা ইসিমের সাথে খাস। কার সাথে? ইসিমের সাথে খাস। তারপরে আবার বলছে যে ইসিম হচ্ছে 2 প্রকার, মুদাক্কার এবং মুয়ান্নাস। তাহলে এই ফেলটা এই ইসিমগুলো যেগুলো আছে এগুলো কার সাথে খাস? মুদাক্কার মুয়ান্নাস যেগুলো হবে তাহলে এগুলো কার? ইসিমের সাথে খাস। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই যে আমরা নতুন একটা ফাসল পড়ব সেটা হচ্ছে কি, ইসিম আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মুদাক্কার এবং 2 নম্বর হচ্ছে মুয়ান্নাস। 1 নম্বর মুদাক্কার, 2 নম্বর মুয়ান্নাস। মুদাক্কার মানে পুরুষ লিঙ্গ, মানে পুরুষ জাতি, আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ বা স্ত্রী জাতি। তাহলে মুদাক্কার কাকে বলে? মুদাক্কার তা এমন ইসিমকে বলা হয় যার মধ্যে কি আলামতে তানেস মানে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে না। তাহলে মুদাক্কার কাকে বলে? ওই ইসিমকে বলে যেই ইসিমের মধ্যে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে না, তাকে মুদাক্কার বলে। যেমন রজুলুন। আর মুয়ান্নাস কাকে বলে? তা এমন ইসিমকে বলে যার মধ্যে আলামতে তানেস মানে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ইমরাতুন উদাহরণে বলছি স্ত্রীলোক। এখন আমরা প্রশ্ন হতে পারে মুয়ান্নাসের আলামতটা কি? এখন আমরা পড়ব মুয়ান্নাসের আলামত। এখানে বলছে আলামতে তানেস বা মুয়ান্নাসের চিহ্ন হচ্ছে কয়টি? 4টি। কয়টি? 4টি। 1 নম্বর হচ্ছে শব্দের শেষে কি হওয়া? গোলতা হওয়া। তাহলে যে কোনো শব্দের শেষে যদি গোলতা হয় তাহলে সেটা কি ইসিমের মুয়ান্নাসের আলামত। যেমন তল হাতুন, শব্দের শেষে কি হয়েছে? গোলতা হয়েছে। 2 নম্বর হচ্ছে আলিফে মাকসুরা হওয়া। আলিফে মাকসুরা হওয়া, যেমন হুবলা। আলিফে মাকসুরা হওয়া, যেমন হুবলা। ঠিক আছে, এই হুবলা মানে কি? গর্ভবতী মহিলা। আলিফে মাকসুরা কাকে বলে? শব্দের শেষে ইয়া এবং একটা খাড়া আলিফ, শব্দের শেষে ইয়া এবং একটা খাড়া আলিফ, যেমন হুবলা। ঠিক আছে, আচ্ছা। এখানে হতে পারে বুশরা, এরকম। এগুলো হচ্ছে সব আলিফে মাকসুরা, মুয়ান্নাস। 3 নম্বর হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মামদুদা মানে শব্দের শেষে একটা লম্বা আলিফ এবং একটা হামজা অতিরিক্ত হওয়া। আলিফ এবং হামজা অতিরিক্ত হওয়া, যেমন হামর উ, আইমর উ, এরকম। ঠিক আছে, শব্দের সাথে কি হওয়া? একটা আলিফ এবং হামজা অতিরিক্ত হওয়া, এটা হচ্ছে আলিফে মামদুদা। এবং 4 নাম্বার হচ্ছে তায়ে মুকাদ্দারা মানে উজ্জ্বতা হওয়া। কি হওয়া? উজ্জ্বতা হওয়া, যেমন আরদুন। এই শব্দটা মূলত ছিল আরদাতুন। কি ছিল? আরদাতুন। আরদাতুন এই শব্দটাকে তাসগীর করা হয়েছে, তাসগীর করে উরয়দতুন নিয়ে আসা হয়েছে। কি করা হয়েছে? উরয়দতুন নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তাসগীর করা হয়েছে। জি, আপনার প্রশ্ন 2টা ছিল এবং আপনার প্রশ্ন 2টা আমি আগে কথাটা শেষ করি, তারপরে আপনার প্রশ্নটা করবেন। ঠিক আছে, এখানে আমাদের আলামতে তানেস মুয়ান্নাসে যে আমরা চিহ্ন পড়লাম, এখানে এই 4টা চিহ্ন ব্যতীত আরও কয়েকটা চিহ্ন আছে, যেগুলো আমি যখন আপনাদের সাথে ক্লাস করাবো তখন আপনারা একটা খাতা এবং একটা কলম সাথে নেবেন এবং প্রত্যেক দিন তারিখ দিয়ে আজকে কততম ক্লাস এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা কিন্তু লিখে নেবেন। ঠিক আছে, যেমন দেখেন এখানে আরও কয়েকটা আলামত হিসেবে উল্লেখ হতে পারে। 1 নম্বর হচ্ছে যত মহিলাদের নাম আছে সকল মহিলাদের নাম মুয়ান্নাস হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন জাইনাব একটা নাম। তো জাইনাবু, এই যে আলামতের তানিস আমরা 4টা পড়লাম, এর মধ্যে কিন্তু কোনো আলামতের মধ্যে নেই। আছে? নেই। কিন্তু এটা কি তাহলে মুদাক্কার হবে? মুদাক্কার হবে না, এটা মুয়ান্নাস। কারণ কি? মহিলার নাম, এটা মহিলাদের সাথে
খাস, এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে যত বাতাসের নাম আছে নাম। সে সকল বাতাসের নাম মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে, যেমন দাবদাব এরকম বা সরসর এরকম বাতাসের আরও অনেক নাম আছে, সব নাম মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে। 3 নাম্বার মহিলাদের সাথে সিফাতে খসা যেটাকে বলা হয়, ঠিক আছে, যেমন তাদের বিশেষ যে সিফাত হাইদুন। হাইদুন শব্দটি মুদাক্কার, কিন্তু এটি মুয়ান্নাস, দেখতে মুদাক্কার হলেও শব্দটি কি মুয়ান্নাস, ঠিক আছে, কারণ এটা মহিলাদের সাথে খাস। 4 নাম্বার হচ্ছে জাহান্নামের যত নাম, ঠিক আছে, হুতমা বা আরও যত জাহান্নামের নাম আছে, সাঈর, সকল জাহান্নামের নামগুলো কি হবে, মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে। তাহলে জাহান্নামের নামগুলো মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে। এবং 5ম হচ্ছে যত মানব শরীরে জোড়া অঙ্গ রয়েছে, কি আছে, জোড়া অঙ্গ রয়েছে, এই জোড়া অঙ্গগুলো কি হবে, মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে। যেমন গাল হতে পারে, ইয়াদুন, রিজুলুন, তারপরে এখানে এই যে উদুনুন, ঠিক আছে, তারপরে গাল, এগুলো কি সব জোড়া অঙ্গ না, আইনুন, এগুলো জোড়া অঙ্গ না, এই জোড়া অঙ্গগুলো দেখতে মুজাক্কার হলেও এগুলো সব মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে মুয়ান্নাসের হুকুমে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যত স্থানের নাম আছে, স্থানের নাম, যেমন বাংলাদেশ, ইরাক, ইরান, এই স্থানের নামগুলো মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তাহলে এই মুয়ান্নাসের যে আলামতগুলো রয়েছে 4টা, এ ব্যতীত আমরা আরও 6টা 7টা অতিরিক্ত শিখলাম। এই 6টা 7টা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, স্মরণে রাখতে হবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ মুদাক্কার এবং মুয়ান্নাস নির্ণয় নিয়ে আমাদের কোনোদিন কোনো সংশয় বা সন্দেহ থাকবে না। এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় আরেকটা কথা, এই যে এখানে আমরা আলিফে মাকসুরা পড়লাম, আলিফে মাকসুরার মধ্যে একটা আলোচনা আছে, সেটা কি, এই যে দেখেন হুবলা আলিফে মাকসুরা বললাম, এটা মুয়ান্নাসের অন্তর্ভুক্ত। তো এখানে অনেকে প্রশ্ন করে বা প্রশ্ন হতে পারে, যেমন মুসা, ঈসা, এগুলো তো দেখতে আলিফে মাকসুরা, তাহলে এগুলো কি মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে? এগুলো মুয়ান্নাসের অন্তর্ভুক্ত হবে না, কারণ মুসা, ঈসা এগুলো পুরুষ নামের সাথে কি খাস, এটা পুরুষ নামের সাথে খাস। এবং এর আরও একটা ব্যাখ্যা আছে, আরও একটা কি আছে, ব্যাখ্যা আছে। এই এই ইসমে মাকসুরের ব্যাখ্যাটা এবং তাজগির, এই তাজগিরের কয়েকটা কারণে, কয়েকটা বিশেষ কারণে আমরা তাজগির করব, তাজগির করতে হবে, ঠিক আছে। এই 2টা কারণ ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে, প্রথমেই শুরুতে আপনাদের এই 2টা আলোচনা নিয়ে করব ইনশাআল্লাহ, যাতে এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা না থাকে, আপনারা যেন এই বিষয়গুলোতে দক্ষ হতে পারেন, পারদর্শী হতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। জি। আচ্ছা, এবার বলেন আপনার কি প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে তলহাতুন, তো এটা তো মুয়ান্নাস, তো এটা ছেলেদের জন্য কেন ব্যবহার করা হয় এই হ্যাঁ, নামটা? এই নামটা অনেকে ছেলেদের জন্য ব্যবহার করে। যেমন দেখেন তাসনিম, এই তাসনিম নামটা ছেলেদের জন্য কিন্তু অনেকে ব্যবহার করে, কিন্তু মূলত তাসনিম নামটা কি, তাসনিম নামটা মহিলাদের জন্যই খাস, বা বেশিরভাগই মহিলারা কি করে তাসনিম নামটা ব্যবহার করে থাকে, ঠিক আছে। তারপরে দেখবেন কাব্য, এই কাব্য নামটা অনেকে মহিলারা ব্যবহার করে, আবার কিছু কিছু পুরুষরাও কাব্য নাম ব্যবহার করে। তো তলহাতুন, এটা শব্দের শেষে গোলতা হিসেবে তলহা দেওয়ার কারণ হচ্ছে আরবদের নিকটে এই তলহা, এই তলহাতুন, এই সকল নামগুলো মহিলাদের মধ্যে নাম হিসেবে ব্যাপক, মহিলারাই আসলে তলহাতু নামে পরিচিত, তারা তলহাতু মহিলাকেই নির্দেশ করে নাম রাখে। কিন্তু আমাদের দেশ হিসেবে, স্থান হিসেবে, পাত্র হিসেবে, স্থান কাল পাত্র হিসেবে আমরা তলহাকে ছেলেদের নামও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এই যে দোয়াটি বাতন, যেটা আরদুন, এর উজ্জ্বরূপ হচ্ছে আরদুন, তো এটা কিভাবে বুঝবো উজ্জ্বরূপটা? আচ্ছা আচ্ছা, এটাই কালকে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব, তাসগিরের যে নিয়ম, তাসগির কেন করব, কিভাবে করব, এগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কালকে আপনাদের একটা পিডিএফ আকারে পড়াটা দিয়ে যেন আপনারা সেটা মুখস্থ করতে পারেন, এরকমভাবে সুন্দর করে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, জাজাকুমুল্লাহ খয়রান, বারাকাল্লাহু ফিকুম। এই যে ক্লাসের পড়ার মধ্যে নতুন জিনিস জানার জন্য আগ্রহ তৈরি করেছেন, প্রশ্ন করেছেন, এটা খুবই ভালো লেগেছে। এরকম প্রত্যেক দিনের ক্লাসের মধ্যে যে জিনিসগুলো বুঝতে পারবেন না, যেই জিনিসগুলো একটু সংশয় লাগবে, বুঝতে অসুবিধা হবে, সেগুলো অবশ্যই প্রশ্ন করবেন, যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এখন আজকের ইনশাআল্লাহ। ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেটা জানলাম মুদাক্কার এবং মুয়ান্নাস, মুদাক্কারের সাধারণত কোনো প্রকার হয় না, কিন্তু এই মুয়ান্নাস, এই মুয়ান্নাসের আবার প্রকার রয়েছে। এই মুয়ান্নাসটা হচ্ছে 2 প্রকার, 1 নম্বর হচ্ছে মুয়ান্নাসে হাকিকি এবং 2 নম্বর হচ্ছে মুয়ান্নাসে লাফদি, ঠিক আছে। লাফজি। মুয়ান্নাসে হাকিকি, হাকিকুন বা হাকিকতুন শব্দটির অর্থ হচ্ছে প্রকৃত, মানে মূল, ঠিক আছে। তাহলে মুয়ান্নাসে হাকিকি কাকে বলে, তা এমন মুয়ান্নাসকে বলা হয় যার বিপরীতে
কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে, মানে ওই মুয়ান্নাস শব্দকে বলা হয় যার বিপরীতে একটা প্রাণীবাচক পুরুষ নাম বিদ্যমান থাকবে। ঠিক আছে, যেমন এখানে জি বলছে ইমরাতুন মানে কি মহিলা, তাহলে মহিলার বিপরীত কি পুরুষ, রজুলুন পুরুষ, রজুলুন। তাহলে এই রজুলুন এটা কি প্রাণীবাচক পুরুষ, এর প্রাণ আছে এবং এটা কি পুরুষ। ঠিক আছে, তাহলে কি জি হচ্ছে প্রাণীবাচক পুরুষ হচ্ছে। ঠিক অনুরূপভাবে বলছে নাকতুন, নাকতুন মানে কি স্ত্রী উটনি, তাহলে স্ত্রী উটনি এর বিপরীত হচ্ছে জামালুন, জামালুন মানে পুরুষ উট, তাহলে পুরুষ বোঝাচ্ছে এবং উট মানে এর কি আছে জীবন আছে, ঠিক আছে প্রাণ আছে, তাহলে প্রাণীবাচক পুরুষ বোঝাচ্ছে। তাহলে যদি কোনো মুয়ান্নাসের বিপরীতে প্রাণীবাচক পুরুষ থাকে বোঝায় বিদ্যমান থাকে, তাহলে সেই মুয়ান্নাসকে বলে মুয়ান্নাসে হাকিকি। আর যদি না থাকে তাহলে তাকে বলে মুয়ান্নাসে লাফজি। তাহলে মুয়ান্নাসে লাফজি কাকে বলে? মুয়ান্নাসে লাফজি, লাফজুন মানে হচ্ছে শব্দ, শাব্দিক মুয়ান্নাস কাকে বলে? তা ওই মুয়ান্নাসকে বলা হয় যার বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে না। কি? প্রাণীবাচক পুরুষ যার বিপরীতে কোনো বিদ্যমান থাকে প্রাণীবাচক না। পুরুষ যেমন বিদ্যমান থাকে না। দুলমাতুন, দুলমাতুন মানে কি অন্ধকার, দুলমাতুন অন্ধকার, এর বিপরীত কি আলো, মানে আরবিতে নূরুন। তাহলে এর বিপরীতে আমরা একটা শব্দ পেলাম, কিন্তু নূর, এই নূর কি হচ্ছে প্রাণীবাচক পুরুষ হয়েছে? প্রাণীবাচক জি পুরুষ না। হয়নি। ঠিক অনুরূপভাবে কুয়াতুন মানে কি শক্তি, তাহলে কুয়াতুন শক্তি, এর বিপরীত কি দুর্বল, তাহলে দুর্বলের আরবি হচ্ছে দয়াইফুন, তাহলে এই যে দয়াইফুন শব্দটা কি প্রাণীবাচক পুরুষ বোঝাচ্ছে? প্রাণীবাচক পুরুষ বোঝাচ্ছে না। এই কারণে এই মুয়ান্নাসকে বলা হয় মুয়ান্নাসে লাফজি, অর্থাৎ যে মুয়ান্নাসের বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে না সেই মুয়ান্নাসকে বলা হয় মুয়ান্নাসে লাফজি। জি আচ্ছা, তাহলে মুয়ান্নাসে হাকিকি এবং মুয়ান্নাসে লাফজি বিষয়ে স্পষ্ট ক্লিয়ার ধারণা পেয়েছেন? জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ আমরা আমাদের কালকের ক্লাসে ঠিক অনুরূপ 2টা থেকে ক্লাস শুরু হবে। আমরা কালকের ক্লাসে ইজরা করব, এই নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে এই যে তাসগীর এবং পরবর্তী আলোচনা ইসিম, যেই বচন হিসেবে ইসিমের প্রকারগুলো, এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আজকের ক্লাসে আপনাদের পড়া এ পর্যন্তই। আর এই যে পড়াগুলো পড়াবো, যে পড়াগুলো হবে, প্রত্যেকটা পড়া কিন্তু আপনাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আর যেটা আমরা কোরআন থেকে ইজরা দিচ্ছি, তামরিন দিচ্ছি, প্রত্যেকটা ইজরা এবং প্রত্যেকটা তামরিন আপনাদেরকে কি করতে হবে? পুঙ্খানুপুঙ্খভাবে কোরআন থেকে যেভাবে বলছি, যেভাবে শিখিয়ে দিয়েছি, এরকমভাবে তামরিন করতে হবে। তাহলে আপনাদের এই যে কোর্স করার যে নিয়ত করা, এই কোর্স করে যে আশাটা, যে এই ফায়দাটা আমি পাবো, সেই ফায়দাগুলো আপনারা পরিপূর্ণভাবে পাবেন। ঠিক আছে? জি, জি, তাহলে আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। এখন যদি আজকের ক্লাসে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আপনারা। না, আলহামদুলিল্লাহ। ঠিক আছে।